সংগ্রামী ছাত্র নেতা থানা শাখার সহসভাপতি আমির হামজা ভাইকে আমি ওনাদের সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন, যিনি এখানে আমাদের আসা এবং বসার তৌফিক দান করেছেন। আজকের এই দিনে স্মরণ করছি শাইখ রহমতুল্লাহ আলাইহিকে, আরো স্মরণ করছি তরিকার মুরব্বিগণ ও 24 শহীদ যোদ্ধা ভাইদেরকে। ইসলাম দেশ মানবতার অত্যন্ত গভীর ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই লঞ্চের সম্মেলন, এই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা 1 তথা রোহানগঞ্জের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা নুরুল ইসলাম ভাই, আরো উপস্থিত আছেন থানা ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। ইসলামী রাজনীতি সম্পর্কে আপনাদের বলার এবং বোঝানোর আর কিছু নাই, কারণ আমাদের হযরত পীর সাহেব রহমতুল্লাহ মাহফিলের ভিতরে আমাদের ইসলামী রাজনীতি এবং বর্তমান রাজনীতি সম্পর্কে তিনি আপনাদের বই বুঝিয়েছেন। ইসলামী রাজনীতি সম্পর্কে আশা রাখি আর আপনাদের বলাইতে হবে না। এই রাজনীতির ময়দানে ছাত্ররাই হচ্ছে মূল শক্তি। ভাষা আন্দোলনের সময় ছাত্ররাই ভাষা আন্দোলন সফল করেছে। 1971 সালে এই ছাত্ররাই স্বাধীন করেছে বাংলাদেশকে। তেমনি তাদের স্বৈরাচারে এই 17 বছর কেউ হারাইতে পারে নাই, এই ছাত্ররাই হারাইছে। আমরাও তাদের ময়দানে ছিলাম। তো বলবো ছাত্র ভাইরা আমাদের এই রাজ্যের অনেক ছাত্র ভাইরা আছেন, তারা আসুন ইসলামী ছাত্র আন্দোলনে যোগদান করুন এবং মুজাহিদ ভাই যারা আছেন তাদের ছেলে সন্তান নাতি দিয়ে ইসলামী ছাত্র আন্দোলনে যোগদান করান। ইনশাআল্লাহ কেউ যদি ইসলামী ছাত্র আন্দোলনে যোগদান করতে ইচ্ছুক হন আমার সাথে যোগাযোগ করবেন। আমি 314 নাম্বার কেটে আছি। আর এই নির্বাচনী ঢাকা 1 আসন তথা রোহানগঞ্জে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখা সবসময় আছে, ডাইনে বামে সামনে পিছে এই মুসলিম ভাইয়ের সাথে আছে। তাই আসুন সবাই হাত আমার গায়ে ভোট দিন। পীর সাহেব চৌধুরী জিন্দাবাদ, মুসলিম ভাই জিন্দাবাদ।